একদিকে আত্মা ডাইরেক্টরকে পাঠিয়ে দেয় মৃত্যুর ওপারে, আর অন্যদিকে মেঘার সিদ্ধার্থ আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। গৌতম আর রশনি গিয়ে পৌঁছয় আত্মাদের গ্রামে, যেখানে হয় গৌতমের উপর আক্রমণ। কিন্তু শিকার হয়ে বসে রশনি। অন্যদের বাঁচানোর জন্য ফেরে গৌতম, আর প্রাসাদে দেখা যায় রক্তের বন্যা। দেখুন এরপর। কে তুমি? সামনে এসো। তোমার কি ক্ষতি করেছি আমরা সবাই? কি চাও আমাদের থেকে? এক এক করে আমার সব বন্ধুদের মেরে ফেলেছো তুমি, তো আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? এসো না, মারো আমায়, মারো আমায়, মার আমায়, মার 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 আমায়, মার! গৌতম, সামলাও নিজেকে। দেখো, আমাদের যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে বেরোতে হবে। আমার গাড়ি এখানেই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা অত করে পালাতে পারি। গৌতম, গৌতম সেটা তো ঠিকই বলছে, আমাদের যাওয়া উচিত। ওকে, চলো চলো চলো। মেঘা, 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 মেঘা কোথায় যাচ্ছ? মেঘা, 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 মেঘা কোথায় যাচ্ছ? মেঘা, 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 মেঘা কোথায় যাচ্ছ? কে জানে কাল রাত থেকে কি হলো ওর। অদ্ভুত অদ্ভুত কাজ করছে। মেঘা, এখানে আমাদের সবার জীবন বিপন্ন। মেঘা, মেঘা, চলো এখান থেকে বেরো। গাইস, পঙ্কজ মেঘা নেই এখানে। মেঘা,
এটা এর তো আমার আর মেঘার ছবি। এটা কবে বানানো হলো আর এখানে এলো কি করে? মেঘা, 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 কি হয়েছে তোমার? কি করছো তুমি? মেঘা চলো পালাও এখান থেকে। জানো কি সব হচ্ছে এখানে? আমাদের সবাইকে যেতে হবে এখান থেকে। একটু যদি থেকে যাই তাহলে বিপদ থেকে বাঁচতে পারবো না। মেঘা চলো, চলো এখান থেকে। মেঘা, বাবা এরকম করবেন না বাবা, আমি হাত জোড় করছি। বাবা, হোয়াট ননসেন্স। মেঘা নিজেকে সামলাও। আমি তোমার বাবাটা নই, আমি পঙ্কজ। চলো মেঘা পালাও এখান থেকে। না বাবা এরকম করবেন না বাবা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না বাবা। বাবা আমি ওকে খুব ভালোবাসি। মেঘা এসব কাকে কি ভালোবাসো? আমি বাবা নই তোমার। মেঘা, বাবা বাবা আপনার কিছু মনে নেই বাবা, মনে করুন। চল। বাবা ওই দিন যখন আপনি না। বাবা বাবা আমার একটা কথা চলো। শুনুন তো বাবা। বাবা 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 একবার আমার কথা শুনুন, একবার আমার কথা শুনুন বাবা। বাবা আমি এরকম কিচ্ছু করিনি বাবা। দেবী, পুরো গ্রামের সামনে আমার মাথা হেঁট করে দিয়েছিস। না বাবা, এই ঘরের বাইরে বেরোবি না তুই। না বাবা, এখানেই মর। না বাবা, বাবা বাবা এরকম কিছু করবেন না বাবা। বাবা একবার একবার আমার কথাটা শুনুন বাবা, আমি এরকম কিচ্ছু করিনি বাবা। দেবী, ছাড়। বাবা একবার আমার কথাটা শুনুন দেবী, ছাড় বলছি। বাবা, বাবা 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 আপনার মনে আছে ওই দিনটা? মেঘা নিজেকে সামলাও। মেঘা, এসব কি বলছো তুমি? আমি তোমার বাবাটা নই, আমি পঙ্কজ। না বাবা, আমরা সিরিয়াল শুট করছিলাম এখানে। কোনো গত জন্মের ব্যাপার নেই মেঘা। মেঘা, এটা সিরিয়ালের গল্প যেটা আমরা শেষ কিছুদিন ধরে শুট করছি। মেঘা এখান থেকে বেরো, এখানে 1 মিনিট থাকাও ঠিক নয়। মেঘা, আমার মেঘা কথাটা- প্লিজ চলো এখান থেকে। মেঘা, বাবা মেঘা চলো এখান থেকে। এই খোলো, দরজাটা খোলো। এটা তো মেঘার আওয়াজ। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। গৌতম, মেঘা, বাবা আমার বাবাকে ছেড়ে দিন, মারবেন না, ছেড়ে দিন। আমি তোকে ছাড়বো না বিরাট। বিরাট, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস বিরাট। আমি 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 পঙ্কজ, আমি বিরাট নই। বাবা বাবা ক্ষমা চেয়ে নি। ক্ষমা? কিসের জন্য ক্ষমা? আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। তুই যেতে চাস? কি হয়েছে মেঘা? বাবা কি হয়েছে? করো না বাবা, চকলের বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন। চকলের বাবা, 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 ও গড, বাবা, বাবা আমাকে ছেড়ে চলে গেলেন আর আমি কিচ্ছু করতে পারি মেঘা, এ তুমি কি বলছো? ইনি তোমার বাবা নন, ইনি পঙ্কজ বাবু। ওঠো আর চলো এখান থেকে। ইনি আমার বাবা। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? যদি তোমাদের মনে হয় যে আমি মিথ্যে বলছি তাহলে ওই ছবিটা দেখো, দেখো ওটাকে।
আমায় বলো সিদ্ধার্থ, বাবা আর আমার ছবি এখানে কি করে এলো? এই ঈশিতা! সিদ্ধার্থ, এ তো ওরাই। এই এই প্রাসাদ একদম সেফ নয়, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। বাবা! ঈশিতা, তুমি মেঘাকে নিয়ে চলো, আর আমি গাড়ি বের করছি। চলো। চলো চলো মেঘা। তুমিই তো সে। তাড়াতাড়ি চলো। মেঘা, মেঘা, এসব তুমি কি বলছো? কি হয়েছে তোমার? চলো বসো, তাড়াতাড়ি বসো। এই গৌতম, গৌতম কোথায় গেল? আমি ভিতরটা দেখে আসছি, তুমি এখানেই থেকো। ওকে ঠিক আছে ঈশিতা, তুমি তাড়াতাড়ি এসো। তুমিই তো মেরেছো সবাইকে। আমরা তো এখানে রিয়ালিটি শো খেলতে এসেছিলাম। আমাদের কে কি ক্ষতি করেছিল তোমার? কেন মারলে আমার বন্ধুদের? রশনিকে কেন তুমি মারলে? উত্তর দাও আমায়, আমার উত্তর চাই। কি হচ্ছে সব গৌতমের? কার সাথে কথা বলছে? গৌতম, 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 বন্ধ করো এই আওয়াজ। গৌতম, 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 আমার কথা শোনো। গৌতম, গৌতম, পঙ্কজ বাবু মারা গেছেন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো গৌতম, চলো 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 গৌতম, গৌতম, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সিদ্ধার্থ, এবার এবার মেঘা, সিদ্ধার্থ আবার কোথায় গেল? এই মেঘা পুরো পাগল হয়ে গেছে, নিজে তো মরবেই, সাথে আমাদেরও মারবে। সিদ্ধার্থ, মেঘা, চল চল। সিদ্ধার্থ, আজ আমি ওনার মুখোমুখি হব। আমি কোথাও পালাবো না, কারণ আজ যদি আমি চলে যাই তাহলে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। এই এ আমার ঘরের সম্মানে হাত লাগিয়েছে, তোকে আমি জ্যান্ত ছাড়বো না।
মেঘা তুমি এখানে কি করছো? চলো এখান থেকে। না ভুবন, ভুবন এখান থেকে চলে যাও। ভুবন, বাবা তোমাকে মেরে ফেলবেন। যদি বাবা জানতে পারেন যে তুমি এখানে আছো, তাহলে উনি তোমাকে মেরে ফেলবেন। ভুবন, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তুমি দেখতে চাই দেবী, আজ যদি আমি চলে যাই তাহলে তোমার বাবা অন্য কারোর সাথে তোমার বিয়ে দিয়ে দেবেন। আজ আমি ওনার মুখোমুখি হব, আমি কোথাও পালাবো না। কারণ আজ যদি আমি চলে যাই তাহলে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। দেবী, আমি খুব ভালোবাসি তোমায়। যদি তুমি আমার সাথে থাকো তাহলে কোনো কিছুতেই আমার আর ভয় নেই। তুমি আমার সাথে থাকবে তো? যাবে তো আমার সাথে? আমি তোমার সাথে যেতে তৈরি ভুবন। আমি তোমায় খুব ভালোবাসি। তাহলে চলো। এই বাবা, এই চুপ কর। এ আমার ঘরের সম্মানে হাত লাগিয়েছে, তোকে আমি জ্যান্ত ছাড়বো না। না বাবা, এরকম করবেন না। আমি ভুবনকে ভালোবাসি। ঠাকুর সাহেব, আমরা আপনাকে খুব সম্মান করি। আমি আর দেবী দুজন দুজনকে বিয়ে করতে চাই। এই, তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নাম নেবি না, শুনে যা দেবী। ভুবন, তুমি এখান থেকে চলে যাও। বাবা তোমাকে মেরে ফেলবেন ভুবন। মেঘা, এসব তুমি কি বলছো? চলো এখান থেকে। না ভুবন, তুমি এখান থেকে চলে যাও। বাবা জানেন যে তুমি এখানে আছো, উনি তোমাকে মেরে ফেলবেন ভুবন। তুমি চলে যাও এখান থেকে ভুবন। মেঘা, কোন বাবা? কিরকম বাবা? আমি সিদ্ধার্থ, ভুবন নই। আমরা এখানে শুট করতে এসেছি। আর পঙ্কজ বাবু যিনি তোমার বাবার রোল করছিলেন উনি আর বেঁচে নেই। শুনলে তুমি? মেঘা, নিজেকে সামলাও। কি হয়েছে তোমার? চলো এখান থেকে। আই এম শিওর এখানে নিশ্চয়ই কোনো আত্মা আছে। আমাদের এখানে থাকা উচিত না। চলো তুমি এখান থেকে, চলো। মেঘা, 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 নিজেকে সামলাও। মেঘা, 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 চোখ খোলো। মেঘা, নিজেকে সামলাও। মেঘা, মেঘা, চোখ খোলো। মেঘা, 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 চোখ খোলো। মেঘা, প্লিজ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তোমার কিচ্ছু মনে নেই? সিদ্ধার্থ, তুমি বহু বছর আগে এখানেই ছিলে, এই জায়গাতে। সিদ্ধার্থ, তোমার নাম ভুবন ছিল, ভুবন। আর আমার নাম দেবী। আমরা একে অন্যকে খুব ভালোবাসতাম সিদ্ধার্থ। না মেঘা, আমার কিচ্ছু মনে নেই। আমি শুধু এটুকু জানি যে আমার নাম সিদ্ধার্থ আর তোমার নাম মেঘা। আর আমি তোমাকে খুব ভালোবাসি। এবার প্লিজ চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো। চলো মেঘা। চলো মেঘা। তোর বাবা আমার ছেলে ভুবনকে মেরে ফেলেছিল, আর আজ আমি ওকে। এবার তোর পালা। আমি তোকে মেরে ফেলে আমার প্রতিশোধ নেব। সিদ্ধার্থ, 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 তুমি এরকম কেন করলে? আমাকে মরতে দিতে। সিদ্ধার্থ, মেঘা, দেবী, সিদ্ধার্থ, 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 সিদ্ধার্থ। না।
সিদ্ধার্থ, মেঘা, সিদ্ধার্থ! মেঘা, 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 মেঘা ওকে মেরেছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ মরে গেছে, সিদ্ধার্থ মরে গেছে, গৌতম সিদ্ধার্থ। সীতা, চলো এখান থেকে। না, এ আমাদের কোথাও যেতে দেবে না। এই সবাইকে মেরেছে, এবার আমাদের মারবে। দেখো গৌতম, দেখো, ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। শীতে সামলাও নিজেকে, চলো আমার সাথে চলো। না গৌতম, এবার আমাদের পালা। ও ও আমাদের ছাড়বে না। আর সামলাও নিজেকে, ও আমাদের সামলাও ছাড়বে নিজেকে। না। সীতা, চলো তাড়াতাড়ি চলো। ওঠো, তাড়াতাড়ি করো, ওঠো। ও ও আমাদের মেরে ফেলবে। গৌতম, গাড়ি চালাও। গৌতম, গাড়ি চালাও, ও আমাদের মেরে ফেলবে। গৌতম, গৌতম, গাড়ি চালাও। এটা কি হলো? আবার ওখানে এসে গেলাম। কি হয়েছিল এখানে? রশনি মারা গেছিল এখানে। ও মাই গড। গৌতম, গৌতমে দেখো, আমরা আমরা ওখান থেকে সাহায্য চাইতে পারি। গৌতম, না না না, কেন? এখানে কেউ সাহায্য করবে না আমাদের। দেখো, এই এই পুরো গ্রামটা আত্মায় ভর্তি। আমরা আমরা কারোর উপর ভরসা করতে পারবো না। হ্যাঁ, ওকে, ওকে। আমি ওখানে গিয়ে সাহায্য চাইবো। তুমি কোথাও যাবে না ঈশিতা, তুমি কোথাও যাবে না। এখানে থাকবে, এখান থেকে নড়বে না। ওকে। আমি দেখছি কি কি প্রবলেম হয়েছে। ওকে, হে ভগবান, এসব কি হচ্ছে? ঈশিতা গাড়ি স্টার্ট করো। ঈশিতা তাড়াতাড়ি করো।
ঈশিতা! ঈশিতা দাঁড়াও! না, ভেতরে যেও না! ঈশিতা, আমরা এখানে থাকতে পারবো না। এখান থেকে চলো, চলো! দেখো গৌতম, এই ঘরটা দেখো, এই জিনিসগুলো দেখো। এখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকে। আর ও যদি এখানে ঠিক থাকতে পারে, তবে হয়তো আমাদেরও বিপদ হবে না। দেখো ঈশিতা, আমাদের গাড়িতে ফিরতে হবে, চলো। তুমি কি করে বলছো যে আমরা গাড়িতে নিরাপদ থাকবো? অন্তত আজকের রাতটা আমরা এখানে কাটাই, তারপর সকাল হলে বেরিয়ে যাব। ঈশিতা, ঈশিতা দেখো, দেখো আমরা এই গ্রামে থাকতে পারবো না। এখানে অনেক বিপদ। আমার কথা শোনো। ঈশিতা, ঈশিতা, ঈশিতা। মা, তুই এসে গেছিস। আমার বিশ্বাস ছিল তুই নিশ্চয়ই আসবি। মা আমার। গৌতম, গৌতম! আয় আমার মা, তোর ভয় পাবার কোনো দরকার নেই। এত বছর ধরে আমি শুধু তোর অপেক্ষা করছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল তুই নিশ্চয়ই ফিরে আসবি। তোর কিছু মনে নেই মা, কিন্তু দেবী তো সব মনে আছে। মনে করে দেখ, তোর নাম কুমারী। গায়ে তুই ছেলেবেলায় কত দুষ্টু ছিলি, আর তোদের বাবা চলে যাবার পর তোকে আর তোর ভাইকে আমি বুকে করে মানুষ করেছি। আমরা সবাই কত আনন্দে ছিলাম, কিন্তু ওই হাবেলি আমাদের খুশিটা নষ্ট করে দিল। আমরা এই ছোট গায়ে কত আনন্দে থাকতাম। তুই আমার মেয়ে কুমারী, তোর ভাই ভুবন। এরপর সেই অভিশপ্ত দিনটা এলো। দেবী হাবেলি থেকে মন্দির যাচ্ছিল, সেই সময় ওর নজর আমার ছেলে ভুবনের উপর পড়ল। ভুবন ওর রূপে মুগ্ধ হয়ে গেল, আর ও ভুবনের ব্যবহারে কিছুদিনের মধ্যে ওদের মধ্যে প্রেম হয়ে গেল। তারপর থেকে ওরা মেলামেশা শুরু করলো, আর এমনি একদিনে ওদের হাবেলির পাহারাদার ধরে ফেললো, আর সে বিরাটকে সবকিছু বলে দিল। সে ভুবনকে মেরে ফেলবে ঠিক করলো। দেবী ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু সে কারো কথা শোনেনি। না বাবা, শুনে যা দেবী। বাবা! দেবী ভুবনের মৃত্যু সহ্য করতে না পেরে ও সেই মুহূর্তে ঝাঁপ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এইভাবে ঠাকুর বিরাট তার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলে। রেগে গিয়ে সে এমন কিছু করে বসলো যা নিরীহ গ্রামবাসীরা কোনোদিন ভাবেনি। বিরাট আর তার লোকেরা রাতের অন্ধকারে গোটা গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিল। সেই আগুনে সবাই পুড়ে মারা যায়। আমরা যে শোয়ে শুটিং করছিলাম সেখানে ওনাকেই দেখেছিলাম গৌতম। আর আপনি? হ্যাঁ মা, আমিও বাঁচতে পারিনি। দেখলি মা, একটা বাচ্চাই তার মায়ের দুঃখ বোঝে। কাঁদিস না মা, শরীরের আঘাত তো সেরে যায়, কিন্তু আমার মনে যে আঘাত লেগেছে সেটা এখনো সারেনি মা। তো পঙ্কজ বাবুকে মেরে হয়েছে আপনার আত্মার শান্তি? পঙ্কজ আগের জন্মে বিরাট ছিল, ছবি দেখনি তুমি? আর মেঘা,
মেঘা আপনার কি ক্ষতি করেছিল? ওকে মারলেন কেন? ওই তো দেবী সব গন্ডগোলের মূল। আমার বদলা নেবার পথে যেই আসতো তাকেই আমি জ্বালিয়ে দিতাম। এছাড়া আমি আর কি করতাম? চলো গৌতম, চলো। আমি আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। চলো। তুমি কোথাও যেতে পারবে না। তুমি হলে আমার মেয়ে কুমারী, তুমি আমার সাথে থাকবে। মোটেও না, আমি কুমারী নই, আমি সীতা। আর নিজেকে আমার মা বলা বন্ধ করো। আমার মা, আমার পরিবার মুম্বাইতে আছে, আর এই আগুনের সাথে তোমার কুমারীও মারা গেছে। মৃত্যুর সাথে সাথে যদি তুমি প্রতিহিংসার কথা ভুলে যেতে, তাহলে আজ তুমি একটা নতুন জীবন পেতে। তুমি কাউকে ভালোবাসো না, তুমি শুধু ঘৃণা করতে পারো। চলো গৌতম, একটা দুর্বল মহিলা কারো কোনো ক্ষতি করতে পারে না। চলো। হ্যাঁ, ঈশিতা চলো, ঈশিতা চলো। এদিকে এসো, তাড়াতাড়ি ভেতরে বসো। এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি। গৌতম দরজা খোলো, গৌতম দরজা খোলো। ছাড়ো, না, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। কুমারী, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তুমি এখানে আমার কাছে থাকবে, এই গ্রামে। আমি কুমারী না, আমি সীতা। আমাকে যেতে দাও। তুই কুমারী নোস? না, আমি কুমারী নই। ঠিক আছে, তুইও মরবি। সবাই মরে গেছে। সবাইকে মেরে দিয়েছে আত্মারা। আমাকে কেন বাঁচিয়ে রাখলো? কি করে আমি? কেন আমাকে বাঁচিয়ে রাখলো? কেন বাঁচিয়ে রাখলো আমাকে? আমাকে কেন মারলে না তোমরা? আমাকে মারো না তোমরা, মেরে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই, মারো। কোথায় কোথায় লুকিয়ে আছো? মারো মা। এই জায়গাটা আমাকে মারার জন্য বেঁচেছে। আমি এখানে মরবো।
অবৈধ। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার স্ত্রী এবং মা আমাদের অনুসন্ধান অফিসে অপেক্ষা করছেন। আপনি যত শীঘ্র সম্ভব আমাদের অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। ডাউন হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুপুর 2:45 প্ল্যাটফর্ম নাম্বার 14 থেকে ছাড়বে। অনুগ্রহ করে শুনবেন। 10099 ডাউন হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুপুর 2:45 প্ল্যাটফর্ম নাম্বার 14 থেকে ছাড়বে। আমি এখন মুক্তি পাবো। আমি মুক্তি পাবো। সবাই মরে গেছে, এখন আমার পালা। আমাকে মুক্তি দেবে ও। সবাইকে মেরে দিয়েছে ও। ও আমাকে মারবে এখন। ও আমাকে মুক্তি দেবে। টিকিট 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 তুমি এসেছো আমাকে মুক্তি দিতে। দাও না আমায় মুক্তি। মুম্বাই এসে গেছে। পাগল হয়ে গেছিস নাকি? ও ভাই, দেখে যেতে পারছো না? সব ঠিকঠাক যাচ্ছিল, বেকার আমরা দুজন গেলাম। কি হয়েছে দাদা? কি হয়েছে আপনার দাদা? পাগল হয়ে গেছে নাকি? আরে বাবা, ওখান থেকে বেরিয়ে এলাম। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে এলাম। ট্যাক্সি! দাদা, তাড়াতাড়ি সবচেয়ে কাছে থানায় নিয়ে চলুন। ঠিক আছে, চলুন।
মেয়েটা কিরম বদলে গেছে। কিচ্ছু বদলায়নি, সবকিছু একই রকম আছে।